শোন শ্যামা, বাসি দুধ নিসনি কেমন? সকালের দোয়ানো টাটকা দুধ দিয়েই পায়েসটা রাঁধবি। ঠাকুরমশাই বড় পায়েস খেতে ভালোবাসেন। আর হ্যাঁ, নারকেলগুলো পাড়িয়ে রাখবি তো, ওই ছাঁচের মিষ্টি বানাবো। এই শোন, একটা কথা তো বলতেই ভুলে গেলুম। ভোলা জেলে কিন্তু আজকে পুকুরে জাল ফেলবে। তুই একটা কাজ করিস, তুই বলিস 3-4 সেরের একটা পাকা রুই ধরে রাখতে। বাবা অনেকদিন যাবত আমায় বলেছেন মাছের কালিয়া খাবেন। ঠাকুরমশাই আজকে চলে গেলে আমি নিজে গিয়ে রাখতে বসবো। এই শরীর নিয়ে তোমার আর হেসে লেসে দিয়ে কাজ নেই মা। আমরা আছি কি করতে? বেশি কথা বলবি না মেজুবু, মুখে মুখে তর্ক আমার একদম ভালো লাগে না। কি করেছিস? ওরা মুখে সর্বনাশে কাণ্ড করেছিস। কেন মা? ব্যস্ত দেখাচ্ছে। ওরে আমার পোড়া কপাল, সবাই তোরা বুদ্ধির ঢেকি এক একজন। কোত্থেকে সবাই মিলে আমার কাছে জুটলি বলতো? তোরা কেউ জানিস না আজ ঠাকুর মশাই আসছেন আমার হাত দেখতে? কি রে, আর তোরা আমার হাত ভরিয়ে দিলি এই লাল আলতায়। ছি 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 ছি। আমি এখন কি করি? হাতের একটা রেখাও দেখা যাচ্ছে না। বলতো এবার আমি কি করি, কিভাবে আমি হাত দেখাই ঠাকুর মশাইকে? মনুষ্যের হঠকারিতার কোনো অর্থ খুঁজে পাই না আমি। পূর্ব পরিকল্পনা ছাড়াই, অগ্র পশ্চাৎ বিবেচনা না করে হঠাৎ এমন কোনো কাজ করার ফল কি হতে পারে তাকে তা জানা নেই। কোন ভরসায় এমন আকস্মিকভাবে সে যমরাজের কাছে চলে গেল? মনুষ্যার প্রতি যমরাজের কি মনোভাব তাও তো জানি না আমরা। যদি তিনি মনুষ্যার অনুরোধ না রাখেন, যদি ফিরিয়ে দেন তাকে, যদি ব্যর্থ হয়ে ফিরতে হয় তাকে, তাহলে কি হবে? তাহলে যদি ব্যর্থ হয় মনুষ্য, ফিরে আসতে হয় তাকে, কি করবো আমি এখন? এভাবে আর বসে থাকতে পারছি না। কি হচ্ছে? কি হচ্ছে জম্পুরিতে? কিছু না জেনে নিশ্চয় হয়ে বসেও তো থাকতে পারছি না। হে মায়ামুকুর, তুমি আমাকে জমপুরীর চিত্র দেখাও। আমি স্বচক্ষে দেখতে চাই সেখানকার ঘটনা, সকর্ণে শুনতে চাই মনুষ্য আর যমরাজের কথোপকথন। দেখাও আমাকে। মায়ামুকুর কাজ করছে না। পাতালের শক্তি জমপুরীতে মহাবিস্তার করতে ব্যর্থ হচ্ছে। কি উপায় এখন? কি করি আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। কি ঘটে চলেছে জমপুরীতে? কি হবে এখন? ওদিকে যে বেহুলার সঙ্গে সঙ্গে মনুষ্যার ভাগ্য নির্ধারিত হতে চলেছে। আমায় ক্ষমা করবেন মনসা, আমি আপনার অনুরোধ রক্ষা করতে পারছি না। কেন রাজন? সমস্ত নশ্বর জীবের জন্ম মৃত্যু নির্ধারণ করেন আপনি। কোটি কোটি মানুষের মধ্যে একজন, শুধুমাত্র একজনের ভাগ্যলিপি যদি আমি লিখতে চাই, তাতে আপনার কি আপত্তি থাকতে পারে?
আমি দায়িত্ব জ্ঞানহীন নই। আমি নিশ্চয়ই এমন কিছু করব না যাতে সৃষ্টির স্থিতিশীলতা নষ্ট হয়। তবু আমি আপনার উপর আস্থা রাখতে পারছি না মনসা। এই ত্রিভুবন একটা অলিখিত শৃঙ্খলায় বাঁধা, তবু বারংবার অন্যায়ভাবে সেই শৃঙ্খলা ভঙ্গ করেছেন আপনি। আপনাকে আর সে সুযোগ দিতে আমি রাজি নই। শৃঙ্খলা ভঙ্গ করেছি আমি? এ আপনি কি বলছেন রাজু? আপনি খুব ভালো করে জানেন আমি যার ভাগ্যে একবার লিখে দিই তার মৃত্যু হবে না, তার মৃত্যু হতে পারে না। তবু আমার সেই ক্ষমতায় বারবার হস্তক্ষেপ করেছেন আপনি। বারবার অস্বীকার করেছেন আমার লেখা ভাগ্যলিপিকে। আপনার এই অপবাদ আমাকে বিস্মিত করছে। এমন কোনো অন্যায় করেছি বলে তো আমার মনে পড়ে না। একবার মনে করে দেখুন, চাঁদ সদাগরের 6 পুত্রের ভাগ্যে আমি মৃত্যু লিখিনি, অথচ বারংবার নাগ বাহিনী নিয়ে আপনি তাদের প্রাণ হরণ করেননি। এই বিষয় আপনার ক্ষোভের কারণ আমি বুঝতে পেরেছি রাজন। শুধু এইটুকু বলি, আপনি যা জানেন তা সম্পূর্ণ সত্য নয়, তা অর্ধ সত্য মাত্র। অর্ধ সত্য? হ্যাঁ রাজন, আপনি শুধু এ কথা জানেন যে চাঁদের 6 পুত্র নাগ দংশনে প্রাণ হারিয়েছিল, কিন্তু এ কথা জানেন কি যে সেই 6 পুত্রের শরীর আমি মায়া বলে আজও বাঁচিয়ে রেখেছি, রক্ষা করে রেখেছি। যেদিন চাঁদ আমার পুজো করবে সেই দিনই আমি তাদের প্রাণ ফিরিয়ে দেব। কি বলছেন আপনি? চাঁদের 6 পুত্রের মৃত্যু ঘটেনি? না, ঘটেনি। স্বর্গলোকে শুধুমাত্র তাচ্ছিল্য আর অপমান ছাড়া আমি কোনোদিনই কিচ্ছু পাইনি, আপনিও না। তাহলে কেন আমরা পরস্পরকে সাহায্য করব না? আপনি কি চান মনসা? একটিবার, শুধু একটিবার আপনার অধিকার আমাকে সমর্পণ করুন যমরাজ। শুধু এই একটি মানবী, শুধু বেহুলার ভাগ্যলিপি আমাকে লিখতে দিন।